আজকে আমি আর আমার মা আমাদের এলাকার রেগুলার যে বাজার বসে ওখান থেকে বাজার করতে যাচ্ছি আর বাইরে একটু খাওয়া দাওয়া করবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পাহাড়িদের প্রতিদিনের বাজারে কি কি বিক্রি হয় এগুলাই। তো আমি আর আমার মা বাজারে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। মাঝখানে রাস্তা, তার দুই পাশে হচ্ছে গাছ। আর সব থেকে বেশি ভালো লাগে এখান থেকে সানসেট দেখা যায়। কষ্ট করে দূরে কোথাও গিয়ে আমাদের সানসেট দেখতে হয় না, বাড়ির পাশ থেকেও আমরা সানসেট দেখতে পারি, আর বাড়ির ছাদে উঠলেও আমরা সানসেট দেখতে পারি। আমার না নিজেকে মাঝে মাঝে অনেক বেশি লাকি মনে হয়। আমাদের পাহাড়ে হচ্ছে ফরমালিন মুক্ত খাবার আর পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা, মানে হাতের নাগালে সবকিছুই পাওয়া যায়। আমি যখন ঢাকায় চলে যাই তখন আমি আমার বাবা মাকে, আমার এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাকে আমি অনেক বেশি মিস করি। বাই দ্য ওয়ে, ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেছি। বাজারে পৌঁছাই আমরা মুন্ডি খেতে চলে যাই। আমার মা নর্মাল মুন্ডি নিছে আর আমি মুন্ডি লাক্সো নিছি, তার সাথে হচ্ছে কাবাব চাটনি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন মুন্ডিটা কি। মুন্ডিটা হচ্ছে মারমাদের একটা ট্রেডিশনাল খাবার। এটা আসলে কি দিয়ে বানায় আমিও সঠিক জানি না, বাট খেতে অনেক বেশি মজা। মুন্ডি খাওয়া শেষ করে আমরা এই গুলি পিঠাটা ট্রাই করি। এটা একদমই বিচ্ছিরি খেতে, আমার একদমই ভালো লাগে নাই, কেমন জানি ময়দা ময়দা। দেন ওখান থেকে বের হয়ে আমরা গোলাপ ফুল নিয়ে নিই। এগুলো মূলত বুদ্ধের আসনে দেওয়ার জন্য। দেন এখানে দেখি ঝিরির কাঁকড়া বিক্রি করতেছে, থেকে আমরা ঝিরির কাঁকড়া নিয়ে নিই। ঝিরির কাঁকড়া কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর এই শশাগুলো নিছি। আর এই পাশেই বিক্রি করতেছিল ঢেঁকি শাক। এই ঢেঁকি শাক গুলোকে আপনাদের এলাকায় কি নাম বলে অবশ্যই বলবেন। এখানে আমার মা কনফিউশনে ছিল কোন সাইডেরটা নিবে, কোনটা ভালো হবে। পরে বললাম এই সাইডেরটা নাও, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। দেখেন 20 টাকার কতগুলো শাক পেয়ে গেছি। এটা হচ্ছে জুমের ধনেপাতা। এটার গ্রানটা যে কি পরিমাণ ভালো, নাকে আসলে সাথে সাথে ক্ষুধা লেগে যায়। ওই যে আমার মা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি আমার মায়ের হেল্পার, মায়ের পিছে পিছে হেঁটে যাচ্ছি বস্তা নিয়ে। তো সামনে গিয়েই দেখি এখানে শামুকের শ্বাস বিক্রি করা হচ্ছিল। এক বাতি 100 টাকা করে। এখান থেকে আমরা এক বাতি নিয়ে নিছি। যেহেতু বাজারে গেছি, আমার মা তো বাঁশকুড়োল নিবে, এটা মিস নাই। এই বাঁশকুড়োল গুলো আমরা নিছি 150 টাকা, আর এটা নিছি 160 টাকা। দেখছেন 2 বন্দা বাঁশকুড়োল নিয়ে নিছে। আমার মায়ের ফেভারিট খাবার হচ্ছে বাঁশকুড়োল। বাঁশকুড়োলের সিজন আসলে আমার মা একদিনও মিস দিবে না, বাঁশকুড়োল খাবে। তো রিক্সায় উঠে আমরা পার্লারের দিকে যাচ্ছি। আমি একটু ব্রু প্লাক করবো, তাই এই যে ব্রু প্লাক করার পরে আমার চেহারার অবস্থা দেখেন পুরো লাল হয়ে গেছে। আর এদিকে পার্লার থেকে বের হয়ে একটা আইলাইনার নিছি, সাথে শ্যাম্পু, কন্ডিশনার আর হচ্ছে কপি নিছি। এবছর তাল বের হয়েছে অনেক দিন হচ্ছে, বাট আমি আর আমার মা এখনো তাল ট্রাই করি নাই, তাই ভাবলাম আজকে একটু তালটা ট্রাই করি। এখানে হচ্ছে একটা তাল 20 টাকা করে বিক্রি হচ্ছিল। তালটা অনেক বেশি মজা ছিল। তো ফাইনালি আমরা বাসায় এসে যাই। বাহিরে এত পরিমাণ গরম, বাইরে একটু বের হলে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আমার বিল্লু ছানা বিছনায় ঘুমাচ্ছিল, তাই আমি ওকে একটু আদর করে নিচ্ছিলাম। আমার বিড়ালদের মধ্যে সবচাইতে ছোট বিড়ালটা এটা। তো গাইজ, দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।